আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ম্যাট্রিক্স নির্ণয়ের অধ্যায়ে লেকচার 6। আজকে আমরা মেইনলি বিপরীত ম্যাট্রিক্সটা দেখব। ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্সটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। আগের দিন আমরা দেখছি, আজকে আমরা একবার ভালো করে এটা দেখব। ইনভার্স ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স এটা দেখব। ঠিক আছে, এবং এটা থেকে আমাদের বোর্ড পরীক্ষায় বেশ ভালোই কোশ্চেন হয়ে থাকে। বোর্ড পরীক্ষায় সিকিউতে বলো, এমসিকিউতে বলো, এবং অ্যাডমিশনেও বেশ ভালো প্রশ্ন হয়ে থাকে। তো আমরা এটা শেখার পর এটা থেকে আসা বিভিন্ন প্রশ্ন সমাধান করব। তাই শুরু করি। আচ্ছা, এটা এটা ম্যাট্রিক্স দেওয়া আছে একটা, এবং বলা আছে এই ভক্তির সহগুণিকগুলা হলে দেখাইতে বলছে। এখন কতদিন কি মনে পড়ে আমি বলছিলাম, যেই ভক্তি থাকবে সেই ভক্তিরই সহগুণিক যদি এর সাথে গুণ হয় এভাবে, তখনই ওইটা কি বোঝাবে, নির্ণায়কের মান। আর যদি ভক্তি একরকম, সহগুণক একরকম, ডিফারেন্ট, এক কথায় ডিফারেন্ট হলে, একই লাইন বরাবর যদি হয়ে থাকে, ভিন্ন ভিন্ন লাইন বরাবর, তাহলে কত আসবে? জিরো। তাহলে এটা আনসার কত আসবে? জিরো। আমি যদি এটা তোমাদের একটু পড়ে দেখাতে চাই, পড়েও দেখানো যাবে। আমাদের কি কি প্রয়োজন? a11 প্রয়োজন। তাহলে -1^2 প্লাসই আসবে এটা। তাহলে a11, তাহলে এর সারিবাদ কলাম বাদ, তাহলে এখানে কত পাবো আমি? এর সারিবাদ কলাম বাদ গুণ করো। a22 a33 মাইনাস a32 a23 হলো। এতটুকু শেষ। তারপর কি লাগবে? a12, সামনে একটা কি থাকবে? মাইনাস। কেন? কারণ -1^1 + 2 3, এই কারণে। তাহলে এখন এই সারি বাদ দিতে হবে। এটা, তাহলে এখানে কত আসে? a21 a33 মাইনাস a31 a23। তবে কি লাগবে? a13। এটা কি আসবে? -1^4। তাহলে এটা বাদ যাবে। এই আর কি, এইভাবেই। তাহলে এখানে পাবো a21 a21 a32 মাইনাস a31 a22। এই তো। আর আমরা ভ্যালুগুলো ইমপ্লিমেন্ট করি। a21 a11 প্লাস a22 a12 প্লাস a23 a13। তাহলে ভ্যালু বসাই এখানে। a21 a11 এর ভ্যালু a22 a33 মাইনাস a32 a23 প্লাস a22, কিন্তু এর ভ্যালুটা নেগেটিভ, নেগেটিভ গুণ করে দিলে ভিতরে এটা কি আসবে? এটা আসবে। এটা হলো প্লাস a23। তাহলে এটার ভ্যালু বসাইতে হবে, প্লাসে তো আসবে এটা। a21 a32 মাইনাস a31 a22 গুণ করে দিই। a21 a22 a33 মাইনাস a21 a32 a23 প্লাস a22 a31 a23 মাইনাস a22 a21 a33 প্লাস a23 a21 a32 মাইনাস a23 a31 a22। আর আমরা দেখি সিমিলারিটি। a21 a22 a33, এটা সমতুল্যটা কোথায় আছে?
এর সমতুল্যটা কোথায় আছে? A21 A22 33, এই যে এটা কাটাকাটি যাবে, ঠিক আছে, এটা কাটাকাটি যাবে। আচ্ছা, এটা আমি একটা ছোট করে নিই আগে। ওকে, তাহলে এটা একটা সিমিলারিটি পাইলাম। তারপর A21 A32 A21 A32 A23, এই যে এটা আর এই যেটা, ঠিক আছে, আর তো বলার অবকাশ রাখে না। এটার সাথে এটা তো হবেই। দেখো অপোজিট গুলো কাটাকাটিতে কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে হুইচ ইজ ইকুয়াল টু কত পেলাম? 0। তো এই জিনিসটা একটু কি মাথায় রাখা যায় না? যত ভুক্তি, যততম ভুক্তি তারই সহগুণক যদি থাকে তাহলে নির্ণায়কের মান হবে, অন্য ডিফারেন্ট হলে 0, ঠিক আছে। বিপরীত ম্যাট্রিক্স, তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স তখনই থাকবে, মনে করো এই একটা ম্যাট্রিক্স নিলাম n/n, এরকম নিলাম, এর ডিটারমিনেন্ট ভ্যালু ইজ নট ইকুয়াল টু 0 হলে এটা হবে বিপরীত যোগ্য। এটা কি হবে? বিপরীত যোগ্য। তাই বিপরীত যোগ্যটা কি হবে এখন? এ ইনভার্স, এটা হবে 1/a, এর ডিটারমিনেন্ট ভ্যালু অ্যাডজয়েন্ট অফ, এটা হলো মেইন ডেফিনেশন, ঠিক আছে, এটা মেইন ডেফিনেশন। এটা থেকে আমরা আগাবো। আমরা কোশ্চেনে চলে যাই। বলে দেওয়া আছে বিপরীত যোগ্য এটা এ নট ইকুয়াল টু হইতে হবে ডিটারমিনেন্ট ভ্যালুটা, ঠিক আছে। এই আর কি, আমরা ম্যাথে চলে যাই। তো এটাই প্রথমে করি, বিপরীত যোগ্য কিনা। তাহলে প্রথমেই তুমি কি করবা? এই অঙ্কগুলোর প্রথমেই তুমি নির্ণায়কটা বের করবা, নির্ণায়কের ভ্যালুটা বের করবা, কারণ বিপরীত যোগ্য কিনা সেটা তো তুমি জানো না। প্রথমত আমি নির্ণায়কটা বের করতেছি, এটার একটা নাম দিলাম আমি, এই নাম দিলাম ডিটারমিনেন্ট অফ এ। যে কোনো একদিক বরাবর বিস্তৃত করবো, এদিক বরাবরই আমি করবো, প্লাস মাইনাস প্লাস। 1 নিলাম, সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, 2 শূন্য 0, -9 -4, সারিবাদ কলামবাদ, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, প্লাস এখানে কত 2, এর সারিবাদ কলামবাদ, তাহলে 3 4 কত আসে? 12 -0, তাহলে এখানে পাচ্ছি আমি -9, আর এখানে -8, আর এখানে পাচ্ছি 24। তাহলে এর মানটা আমরা পাচ্ছি 8 9 17, 17 আর 7 24, এটা পাইলাম। এতটুকু আমরা পাইলাম এটা। এখন এটা তো বিপরীত যোগ্য, তাহলে এখন কি করতে হবে? এর অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা বের করতে হবে, এর অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে এখানকার কোএফিসিয়েন্ট আমি ধরে নিচ্ছি A1 1, তো এখানে কি আসবে? প্লাস আসবে, -1 2 2 এগুলো যোগ হয়, তো সারি বাদ দিব, সারি বাদ দিব, কলাম বাদ দিব, তাহলে 2 0 0 এটা আসবে। পাবো A12, তাহলে এখানে -1 টু দি পাওয়ার 3, তাহলে এটা এটা বাদ, নাকি 4 দুগুণে 8 -3 দুগুণে 6, তাহলে এখানে পাচ্ছি -2। A13 এখানে -1 টু দি পাওয়ার 4,
সারি বাদ কলাম বাদ, 3 4 12 মাইনাস 0, 12 মাইনাস 0, তাহলে কত পাচ্ছি 12, a টু 1, সারি বাদ কলাম বাদ, 4 দুগুণে 8 মাইনাস 3 দুগুণে 6, a টু 2, এটা 2 একে 2 মাইনাস 4, 2 মাইনাস 4, তাহলে কত পাবা এখানে মাইনাস 2, a টু 3 মাইনাস 1 টু দি পাওয়ার 5 টু 3, এটা তাহলে 3 একে 3 মাইনাস 4 দুগুণে 8, প্লাস 5। তারপর এখানে আমাদের প্রয়োজন a a 3 1 মাইনাস 1 টু দি পাওয়ার 4, তাহলে এখানে এটা বাদ দিলে 3 4 12, a 3 2 মাইনাস 1 টু দি পাওয়ার 5, সারি বাদ কলাম বাদ, 3 একে 3 মাইনাস 7 দুগুণে 8, 5, এবং লাস্ট টার্মটা আমাদের a 3 3 মাইনাস 1 টু দি পাওয়ার 6, তাহলে এখানে আসবে আমাদের সারি বাদ কলাম বাদ 0 মাইনাস 16, তাহলে এখানে পাবো মাইনাস 16, ঠিক আছে, এই তো হলো। তাহলে এখন কি আমরা লিখতে পারবো ও ফ্যাক্টর অফ a ইজ ইকুয়াল টু, প্রথম থেকে লিখি মাইনাস 9 মাইনাস 2 12 মাইনাস 2 মাইনাস 2 5 12 5 মাইনাস 16, এরপর আমাদের লাগবে কি adjoint of a which is equal to cofactor of a এর কি ট্রান্সপোজ, তাহলে adjoint of a আমরা পাচ্ছি কত মাইনাস 9 মাইনাস 2 12 মাইনাস 2 মাইনাস 2 5 12 5 মাইনাস 16, এই যে adjoint। তারপর আমরা কি লিখতে পারি a inverse is equal to 1 by determinant of a adjoint of a, বসাই দিই 1 by 7 and adjoint of a minus 9 minus 2 12 minus 2 minus 2 5 12 5 minus 16, এই তো এই হলো আমার বিপরীত ম্যাট্রিক্স। আশা করি বুঝছো। আমি পরেরটা যাই। এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো এটা আমরা নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিলাম আমি বি ম্যাট্রিক্স। ইচ্ছা করবো বি এর ডিটারমিনেন্টটা বের করবো, ডিটারমিনেন্ট। তো বি এর ডিটারমিনেন্ট আমি শেষ লাইন বরাবর বিস্তৃত করব, তাহলে এটা প্লাস মাইনাস প্লাস আইটা দিয়ে নিই, করলে হলো একদিকে বিস্তৃত প্লাস মাইনাস প্লাস, ওইদিকে বরাবর করবো 1 নেব, সারি বাদ কলম বাদ 0 মাইনাস 6 প্লাস 0
প্লাস সারি বাদ কলাম বাদ 1, তারপর এখানে আসবে 4 প্লাস 1, তাহলে এখানে পাচ্ছি -6 প্লাস 5 -1, ঠিক আছে। তাহলে B11 যখন বের করব তখন আসবে প্লাসই আসবে, নেমেসে 1 নম্বর করলাম 2, B12 প্রসেস দেখেছি কেমন করতে হয়, এখন আমি দ্রুত করে নিচ্ছি। সারি বাদ কলাম বাদ -1, B13 সারি বাদ +1 আসবে, ঠিক আছে। আর এটা হলো কি প্লাসই আসবে আগে থেকে সূত্রে, -1^4, দেন এটা আর এটা যে বাদ চলে যায় 0, 6, 2, 1, তাহলে এটা কি সূত্রে মাইনাস, এটা এটা বাদ যাবে, তাহলে 1, B22, তাহলে এটা প্লাস সূত্রে, এটা বাদ, তাহলে 2 একে 3 -3 একে 3, 2 -3 -1, B23 সূত্রে একটা কি থাকবে মাইনাস, তাহলে এটা কাটা যাবে, 2 0 0 -3, এটা হয়ে যাবে +3। তারপর এখানে B31, তাহলে এখানেও প্লাস থাকবে, এটা বাদ যাবে, তাহলে এখানে -2, B32, এখানে মাইনাস সূত্রে, তারপর এখানে সেটা বাদ গেলে 2 0 0 -1, মাইনাসে +1, তারপর B33 প্লাস দিয়ে আসবে, এটা সারি বাদ কলাম বাদ 2 দুগুণে 4 প্লাস 1 কত আসে 5, তাহলে এখানে আমরা লিখতে পারবো কোফ্যাক্টর অফ B ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, 2, 1, 6 -1, -1, 3, -2, 1, 5, তারপর adjoint of A adjoint of B is equal to হবে সেকেন্ড ব্র্যাকেট কোফ্যাক্টর অফ B এর কি ট্রান্সপোজ, তাহলে adjoint of B is equal to লেখা যাবে 2, 1, 6 -1, -1, 3, -2, 1, 5, তাহলে এখানে আমি পাবো B ইনভার্স ইজ ইকুয়াল টু 1/B, আর এখানে 2, -1, -2, 1, -1, 1, 6, 3, 5, 1/B adjoint of B, B এর ভ্যালুটা আমরা বসাই দিই, B এর ভ্যালু কত -1, অতএব ফাইনালি আমরা লিখতে পাবো B ইনভার্স ইজ ইকুয়াল টু -2, 1, 2, -1, +1, -1,
-6 -3 -5। এই তো, এটাই আমাদের আনসার। পরবর্তী কোশ্চেন এটা দেখাইতে বলছে। তো এই ম্যাট্রিক্সটা তো জানা লাগবে, এই ম্যাট্রিক্সটা। তো এই ম্যাট্রিক্সটা কি পাবো? বি প্লাস সি, তার মানে এই দুইটার যোগফল। তো এই দুইটা যদি যোগফল করি তাহলে এখানে পাবো -1 -2 -3, এখানে হবে 2 1 0 4 -2 5। এই তো, এই যে ডিটারমিনেন্ট ভ্যালু আমরা বের করি। তাহলে এগুলা প্রসেস তো দেখাইলাম কেমনে করে, আমি একটু ক্যালকুলেটরের মাধ্যমে করে নিচ্ছি, তোমরা তো পারবা এটা এখন আশা করি। ক্যালকুলেটরের মাধ্যমে করে নিচ্ছি। তাহলে এটা -1 -2 -3 2 1, এখানে 0 4 -2 5। তো এটা পাইলাম আর কি ম্যাট্রিক্সটা। তো এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করব। তাহলে এই ডিটারমিনেন্ট আসতেছে, ডিটারমিনেন্ট আসতেছে 39। ঠিক আছে, এতটুকু হলো। এখানে অ্যাডজয়েন্ট অফ, তোমরা এটা পাবা ক্যালকুলেট করলে, অ্যাডজয়েন্ট অফ এ, এটা ক্যালকুলেশন করলে পাবা হলো কি 5 16 3 -10 7 -6 -8 -10 3, এটা পাওয়া। এরপর এই যে এ ইনভার্স যে কত লেখা যাবে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, তারপর আর কি ভ্যালু ইমপ্লিমেন্ট করে দিবা। আর এখানে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা। এটা বসাই দিলাম। এই তো হিসাব নিকাশ। এই হলো আমাদের এ ইনভার্স। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এটা। তো এই আর কি, এভাবে ভেবে এই আমাদের ইনভার্স ম্যাট্রিক্সগুলো বের করতে হবে আর কি। তো আমরা পরবর্তীটায় যাই। পরবর্তীটায় এ ট্রান্সপোজের বিপরীত বের করতে বলছে। এটা ট্রান্সপোজ মানে বি এর, বি ম্যাট্রিক্সটা তো বের করতে পারবা। বি ম্যাট্রিক্সটা বের করলে কত আসবে? এটাকে ট্রান্সপোজ করলে যা আসবে তাই, 2 3 1 1 2 2 1 2
0 এটা। তো এটার প্রথমে নির্ণায়ক ভ্যালু বের করব, তারপর এটা অ্যাডজয়েন্ট অফ বি বের করব, তারপর শেষে বসাই দেবা বি ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ বি অ্যাডজয়েন্ট অফ বি, দেন চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক করবো। বিপরীত ম্যাট্রিক্স 2x2 অর্ডারের। তো আমরা র্যান্ডম একটা ধরে নিলাম এ, এটা দিয়ে অনেক এমসিকিউ হবে। ঠিক আছে, এটা দিয়ে অনেক এমসিকিউ হবে। প্রথম কাজ এটা ডিটারমিনেন্ট বের করা। তাহলে এটা ডিটারমিনেন্ট আসবে এ ডি, আচ্ছা এটা আমি কি ফরম্যাটে নিছি, এবিসিডি ওই ফরম্যাটে আমি নিই। ঠিক আছে, এডি মাইনাস বিসি, এই আর কি, এতটুকু আসলো। এখন আমার বের করতে হবে কি A11 A12 A21 A22। A11 কি প্লাস মাইনাস মাইনাস প্লাস A2। তাহলে এখানে যদি আমি নিই এটি এলিমেন্টটা সারিবাদ কলামবাদ কে থাকে ডি, A12 কে থাকে A, তারপর A21 কে থাকে ডি, তারপর A22 সারিবাদ কলামবাদ কে থাকে এ। এই তো ভাই, তাহলে এখান থেকে আমরা এখন কি বের করব, কোফ্যাক্টর অফ এ। এটা কি আসবে লিখে দাও, ডি মাইনাস সি মাইনাস বি এ। তাহলে অ্যাডজয়েন্টে কি হবে, অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু পাবা কি, এটাই ট্রান্সপোজ, এটাই ট্রান্সপোজ, আমি লিখতেছি না, ডি মাইনাস সি মাইনাস বি এ। তাহলে আমরা এ ইনভার্স কি পাচ্ছি, ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, এটাই তো হওয়ার কথা। হ্যাঁ এটাই হওয়ার কথা, বসাই দিই। এখানে এটা আসছে আমাদের ডি এ, আর এখানে নেগেটিভ বি নেগেটিভ সি। একটু লক্ষ্য করো, যদি এ ডি এরা শুধু ইন্টারচেঞ্জ করছে, আর গৌণকর্ণের ভক্তিগুলোর সামনে একটা একটা করে কি আসছে মাইনাস আসছে, এতটুকুই তো, আর কোনো কিছু আছে কি না, এতটুকুই। এই তো হিসাব নিকেশ। তাহলে মুখ্য কর্ণের উপাদানগুলা ইন্টারচেঞ্জ হবে, আর গৌণকর্ণের ভক্তিগুলা কি হয়ে যাবে, গৌণকর্ণের ভক্তিগুলা সামনে একটা করে নেগেটিভ আসবে। এই তো হিসাব নিকেশ, আশা করি বুঝতে পারছো এটা। ঠিক আছে, এটাই পরবর্তী পেজে ভালো করে দেওয়া আছে, এই আর কি। নিচে ডিটারমিনেন্ট, এই যে দেখো মুখ্যকর্ণের ভুক্তিগুলো কি হয়ে গেছে, এই মুখ্যকর্ণের ভুক্তিগুলো ইন্টারচেঞ্জ হয়ে গেছে, আর গৌণকর্ণের ভুক্তিগুলো আগে নেগেটিভ আসছে, খুব ইজি। ঠিক আছে, নিচে ডিটারমিনেন্ট ভালো, নট ইকুয়াল টু হইতে হবে, এখানে মাস্ট বি এই কন্ডিশন, সেই ক্ষেত্রে এটা খাটাতে পারবো না, এটা খাটাতে পারবো না, অসংজ্ঞায়িত চলে আসে। এটার বিপরীত করতে বলছে, বড় জোর এমসিকিউতে আসবে, এই ডিটারমিনেন্ট ভ্যালু বের করো, কত আসবে এখানে 4 মাইনাস 6, তাহলে কত পাবা -2। তাহলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই, এটা এইভাবে মনে রাখবা। আর এটার বেলা কি হয়, মুখ্যকর্ণের ভুক্তিগুলো ইন্টারচেঞ্জ হয় 4 1, আর গৌণকর্ণের ভুক্তির আগে মাইনাস আসে এইটুকু। তাহলে এখানে পাচ্ছি আমি 1 বাই -2 4 -2 -3 1। ফাইনালি এ ইনভার্স ইজ ইকুয়াল টু লেখা যায় কি -2 1 3/2 -1/2, দিস ওয়ান। পরবর্তী এটা বলছে এ দেওয়া আছে, এটা এ ইনভার্সের সমান, তুমি এর মানটা আগে বের করো, নির্ণায়ক মানটা।
তাহলে এখানে এটা গুণ করলে কত আসবে 1 মাইনাস এটা গুণ করলে 3/2। ঠিক আছে তো নাকি? ঠিক আছে। তাহলে এখানে পাবো আমি -1/2। ওকে, তাহলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1/ডিটারমিনেন্ট অফ এ, আর মুখ্য কর্ণের ভুক্তিগুলো ইন্টারচেঞ্জ হয় -1/2, আর এখানে কত -2, আর গৌণ কর্ণের সামনে একটা মাইনাস আছে -3/2, এখানে -1 আসলো। তাহলে এখানে 1 ইনভার্সের মান কত আসবে -1/2। -2 এতটুকু। তো এই টুটা তো লবে চলে যাবে, তো আমি এইটা একেবারে ভ্যানিশ করে দিয়ে 2 লিখতে চাই। ঠিক আছে, -2। -2 দিয়ে প্রত্যেকটা টার্ম যদি গুণ হয় তাহলে কি থাকবে আমাদের এখানে? তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে 3, এখানে থাকবে 2, এখানে থাকবে 4। 1 3 2 4 কত নাম্বার হবে আনসার? 1 3 2 4 ডি হবে আনসার। একদম ইজিলি হবে এগুলা। দেখো ঢাকা ভার্সিটিতে আসা কোশ্চেন, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন, একদম ইজিলি করে ফেলতে পারবো আমরা। পরেরটা এটা খুব ইজিলি হয়ে যাবে। প্রথমে কি ডিটারমিনেন্ট অফ এ বের করবা, রুয়েটের সংখ্যা। তাহলে -6 -8, তাহলে কত -14। তারপর তুমি ডিরেক্ট লিখবা এ ইনভার্স 1/-14 নির্ণয় করলে, আর মুখ্য কর্ণের ভুক্তিগুলো ইন্টারচেঞ্জ হয় -6 1 ইন্টারচেঞ্জ হইলো, আর এগুলো ভুক্তির আগে একটা মাইনাস, তাহলে -2 -4 হইলো তো নাকি? ওকে, তো প্রত্যেকটা অপশনে 14 আছে, তাহলে মাইনাসটা গুণ করে দিই ভেতরে, মাইনাসটা যদি ভেতরে গুণ করে দিই ইনভার্স, তাহলে কত আসে 1/14, এটা থাকলো 6 4 2 -1। তাহলে অপশন হবে আমাদের 6 4 2 -1, 6 4 2 -1। ঠিকঠাক আছে তো? ইন্টারচেঞ্জ হয়েছে, দেন হ্যাঁ 6 4 2 -1, 6 4 2 -1 নেই, এটা হবে না। পরবর্তী কোশ্চেন এটা, এটাও বের করতে বলছে, একবারই করবো আমরা। এ ইনভার্স আগে চেঞ্জ করে তারপর নির্ণয় করতে চাচ্ছি। 7 7 -8 -6। এখন নির্ণয় কত? 7 7 49 -6 আসছে 48, তাহলে 1/1। এটাই দেখো ওটার সাথে ম্যাচ করে 7 -6 7 -6 7 -6 7 -6 -8 7, এটা হলো আনসার। দেখো খুব দ্রুত হয়ে যাবে। এটাও চাইছে, করে ফেলো তুমি, আগে ইন্টারচেঞ্জ করো পরে নির্ণায়কের কাছে যাও। -4 -1, আর এগুলার সামনে একটা কি মাইনাস আসবে -2 -3, আর ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসবে এটা 4 -6, তাহলে কত পাবো 2। এই যে 4 -6, তাহলে কত পাবো -2। মাইনাসটা দিয়ে গুণ করে দাও, 1/2 বাইরে থাকুক, তাহলে 4 2 3 1 কত হবে 4 2 3 1, সি হবে আনসার। দেখো কত ইজিলি হয়ে যাচ্ছে বিষয়টা, একদম ইজি। তো এটাও লিখে ফেলো, ইনভার্স, এর ইনভার্সটা মনে করো এটা আমি র্যান্ডমলি বি ভাবলাম, তাহলে বি ইনভার্স ইজ ইকুয়াল টু আমরা লিখে ফেলবো, নির্ণায়কটা পরে আসো, নির্ণায়কের ভ্যালুটা। তাহলে মুখ্যকর্ণের ভুক্তিগুলো ইন্টারচেঞ্জ, cos থিটা cos থিটা, এগুলা দুইটারই সামনে কি আসবে মাইনাস আসবে, এতটুকুই। তাহলে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, এটা শুধুমাত্র সাইন থিটা, এটা হলো নেগেটিভ অফ সাইন থিটা। মুখ্যকর্ণ ভুক্তিগুলো ইন্টারচেঞ্জ হচ্ছে, এদের সামনে এটা আসছে। এখন 1 নির্ণায়ক হলো। আচ্ছা দেখো তো কজে কজে গুণ করলে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস, তাহলে এর মান কত আসবে 1। তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, তাহলে কত হবে আনসার সি। দেখো ইজিলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই টাইপের ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটু মনে রাখবা, এটা যদি তুমি ইনভার্স যদি করো তাহলে এই এলিমেন্টগুলো 1 আকারে হয়ে যায়। ঠিক আছে, এই আকারে নিচে ভাগ আকারে কত আছে 1, জাস্ট এটা উল্টে যায়, রিভার্স হয় যখন কর্ণের এলিমেন্ট থাকে, অর্থাৎ এটা যখন কর্ণ ম্যাট্রিক্স হয় একটা, তখন তাকে ইনভার্স করলে এটার কর্ণের এলিমেন্টগুলো কি হয়ে যায়
1 বাই আকারে হয়ে যায় বা গুণাত্মক বিপরীত হয়ে যায়, জাস্ট এতটুকু মাথায় রাখো, ঠিক আছে? এটা দিয়ে কত কিছু হয় এখন দেখিও। যেমন এটার মান, তাহলে এটার ইনভার্স কি হবে? এটা এমনি তো প্রসেস জানো, এমনি প্রসেসের জন্য কি করবা, এ এর নির্ণায়ক ভ্যালু বের করবা, তারপর adjoint of a বের করবা, দেন a inverse is equal to 1 by determinant of a adjoint of a, মান বসা দিয়ে চলে আসবে, দেখবে এই জিনিসই আসতেছে। কর্ণ ম্যাট্রিক্সের বিশেষ একটা বৈশিষ্ট্য, কর্ণের উপাদানগুলা গুণাত্মক বিপরীত হয়ে যায় ইনভার্স করলে, ঠিক আছে? এই আর কি। তাহলে এটার জন্য কর্ণের উপাদান আছে তো, তাহলে এরা গুণাত্মক বিপরীত হবে, কি হবে 1/2, এটা কি হবে 1/3, এটা কত হবে 1/4, এটা 0 0 0 0 0 0, এই তো। তাহলে কোনটা হবে আনসার? আনসার হবে ডি, ঠিক আছে? আনসার হবে ডি। পরবর্তী কোশ্চেন, এটার ইনভার্স নির্ণয় করতে বলছে, করে ফেলো, ইন্টারচেঞ্জ আগে করো, পরে ডিটারমিনেন্টে আসবা। তাহলে এখানে হবে -3 2, এখানে গণকণ্ঠে প্রত্যেকটার ভুক্তির সামনে কি মাইনাস আসবে, এটা মাইনাস মাইনাস +1 হয়ে যাবে। এবার নির্ণয় করো, তাহলে এখানে -6 আর এখানে +5, তাহলে কত আসে -1, 1/-1। তাহলে এ ইনভার্স সমান আমরা কত পাচ্ছি, 3 5 -1 -2, 3 5 3 কি, হ্যাঁ 3 5 -1 -2, এটা। পরবর্তী কোশ্চেন, বিপরীত ম্যাট্রিক্স চাইছে, সেম কথা, ইন্টারচেঞ্জ করো, 2 4 গণকর্ণের ভূতগুলোকে মাইনাস দাও, ডিটারমিনেন্ট মান কত, 4 2 8 -3 3 9, তাহলে কত পাবা এখানে -1, তাহলে -1 দিয়ে যদি গুণ করো, তাহলে এখানে কি পাবা 2 -2 3 3 -4, -2 3 3 -4, এটা হলো রাইট আনসার। এটা তো, এটা তো কর্ণের এলিমেন্ট ভাই, তাহলে এটা ইনভার্স করলে কি হবে, কর্ণের এলিমেন্টগুলো রেসিপ্রোকাল হয়ে যাবে, 1/3 0 0 1/3, দেখো কতটা গুরুত্বপূর্ণ জিনিস, ইজিলি হয়ে যাবে। পরবর্তীতে এটা কর্ণের উপাদান তো, তাহলে কি হয়ে যাবে, এখানে ম্যাট্রিক্সটা 1/2 0 0 0 1/3 0 0 0 1/4, দিস ওয়ান। বিশেষ একটা বৈশিষ্ট্য কর্ণ ম্যাট্রিক্সের, ঠিক আছে? এই আর কি। এখানে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলছে, অ্যাডজয়েন্ট, ওকে, তুমি তো এটা জানো, এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। তুমি এটা বের করতে পারবা না, এটা তো বের করতে পারবা, এটা তো বের করতে পারবা, এটা কি আসবে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, তারপর কি মুখকর্ণের উপাদানগুলা চেঞ্জ হবে, 5 টু গৌণকর্ণের আগে মাইনাস, তাহলে -3 -4, আর এদিকে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, তো এদিকের এ কাটা, তাহলে এটা থাকে তোমার অ্যাডজয়েন্ট, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ 5 -4 -3 2, 5 -4 5 -4 -3 2, এটা হলো আনসার, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, এটা সেম অ্যাডজয়েন্ট, এটা আমরা ডিরেক্ট বের করতে পারবো ভাই, অত কষ্ট করার দরকার নাই। অ্যাডজয়েন্ট অফ এ, মনে রাখবা মুখকর্ণের ভুক্তিগুলো চেঞ্জ হয়, গৌণকর্ণের ভুক্তি থেকে মাইনাস আসে, 2 8 -7 +5 মাইনাস মাইনাসে +5 2 5 -7 8 2 5 -7 8, এটা হলো আনসার। পরবর্তী কোশ্চেন, এখন এখানে বলছে যে নির্ণায়কের এততম সহগুণক, সহগুণক মানে কি চিহ্ন সহ আসবে, তার মানে এখানে সহগুণক চাইছে কি a 3 2, তাহলে এখানে কি -1 টু দি পাওয়ার 3 + 2। এবার 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, বাদ দাও, বাদ দিলে কি থাকে 1 2 3 4, তাহলে এখান থেকে একটা মাইনাস বের হয়ে আসবে, তাহলে 4 1 4 -5, তাহলে এখানে কত পাবা, ভুলে গেলাম না, 4 1 4 -3 2 6, 4 1 4 -3 2 6, তাহলে কত আসবে -2 -2 এই হল আনসার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সে ক্লাসটা একটু শর্ট, খুব একটা লং না, আমরা চেষ্টা করছি যতটা সহজভাবে উপস্থাপন করা যায়, এবং বিপরীত ম্যাট্রিক্সটা আশা করি সবাই বুঝতে পারছো, এটা থেকে কিন্তু কোশ্চেন আসে, তো এরপরে আমরা আরো কোশ্চেন সলভ করবো এরকম, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, পরের লেকচারে আমরা দেখবো তাহলে নির্ণায়কের ধর্ম, নির্ণায়কের ধর্ম।
আজকে এই পর্যন্তই। ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।